ছাত্রলীগের প্রতিষ্ঠানের সহকর্মী ভাইরা, তোমাদের কথা বলি, এবং দুঃখের প্রতিষ্ঠান তোমাদের আমি বলতে পারি, একটা কথা তোমাদের খালি বলতে পারি যে কাজ 3 দিন পরে আন্দোলন করব, প্যাম্পলেটের পয়সা নাই, মিটিং করার পয়সা নাই। তখন 15 টাকা 20 টাকা হলে প্যাম্পলেট ছাপাতে পারতাম। এই 20 টাকা জোগাড় করতে পারি নাই। পকেটে 2 টাকা দিয়ে বললাম বয়লে অদূত, এই 2 টাকা নিয়ে কাগজ কিনে এনে লেখা আরম্ভ করে। আমি বেরোই সাইকেল নিয়ে, এই সাইকেল নিয়ে 10 টাকা নিয়ে এসেছিলাম, ধর আবার আমি বেরোচ্ছি। যে প্রতিষ্ঠান তোমরা গড়েছ, বহু ত্যাগ, বহু রক্ত, বহু মার, বহু জেল, ঢাকার জেলখানার দেওয়ালে দেওয়ালে ছাত্রলীগের কর্মীদের রক্তের দাগ আছে। কিন্তু কথা হলো এই, আজ তোমাদের সেভাবে করতে হবে। রাজনৈতিক অবস্থা কি, স্বাধীনতা আগে কি কন্ডিশন ছিল, এখন পলিটিক্যাল কন্ডিশনটা কি, এখন অর্থনৈতিক পজিশনটা কি, এখন দেশের সামাজিক অবস্থাটা কি। আজকে এই জিনিসটা হয়, এটার মধ্যে একটা ছোট ছোট ভাবে আন্দোলন গড়ে তুলে দেশের মানুষকে যদি সংঘবদ্ধ করতে না পারো, তাহলে দুর্নীতি বন্ধ করতে পারবা না। দুর্নীতি ভরে গেছে কেন? তারা কি আসমান থেকে আইছে? সব কর্মচারী খারাপ নয়, সব ব্যবসায়ী খারাপ নয়, সব ছাত্র খারাপ নয়, সব রাজনীতিবিদ খারাপ নয়। সব জায়গায় সব গ্রুপের মধ্যে কিছু কিছু দুর্নীতিবাদ সব জায়গাতে থাকে এবং সুযোগ পেয়ে তারা ঢোকে। সব জায়গায় ভালো মন্দ আছে, এদের আইসোলেট করতে হবে, আইসোলেট করে আঘাত করতে হবে। আজ তোমাদের সমাজের কি অবস্থা হয়ে গেছে? কোথায় দুর্নীতি নাই আমার বুঝে বলো? তুমি তো পাগল হয়ে যায়। সত্যি কথা যে আমি যদি নিজে দুর্নীতি করি আর যদি বড় বড় বক্তৃতা করি, কোন বেটা মেয়া শুনবে? তাহলে আর মেয়া দেহ দিই। সেই জন্য তোমাদের আমি বারবার বলি, আত্মসমালোচনা করো, আত্মসংযম করো, তারপর আত্মশুদ্ধি করো, না হলে হবে না কিছু। তোমাদের মানুষ হতে হবে, সব তোমরা থাকবা না। আজ তোমরা ছাত্র প্রতিষ্ঠান মানে ছাত্র আন্দোলন করতেছ, তোমাদের আর 3 বছর 4 বছর 5 বছর 2 বছর পরে তোমরা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যাওয়া। কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবা, কেউ সরকারি কর্মচারী হবা, কেউ তোমরা সেখানে ব্যবসায়ী হবা, কেউ তোমরা রাজনীতিবিদ হবা, কেউ পার্লামেন্টের মেম্বার হবা, কেউ মন্ত্রী হয়ে যাওয়া, কেউ প্রধানমন্ত্রী হয়ে যাওয়া। কিন্তু এখন তোমাদের শিক্ষার সময়, এই সমাজে শিক্ষা গ্রহণ করতে না পারো, ভবিষ্যৎ জীবনে তোমরা তা পারবা না। তোমাদের কাছে আমার অনেক আশা, শক্তিশালী প্রতিষ্ঠান করো। বাবারা, আল্লাহর রাস্তায় একটু লেখাপড়াও করো, একটু লেখাপড়া করো, একটু মানুষ হও। স্বাধীন দেশ এক রকমের আর পরাধীন দেশ অন্য রকমের। স্বাধীন দেশে তোমরা যতই চুম্বক যা কিছু করো না কেন, তোমাদের রেসপন্সিবিলিটি একদিন নিতে হবে।